হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজ চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। মাইশার বিয়ের উপলক্ষে ঢাকা থেকে আমার দুলার কাকা, কিবরিয়া কাকা ও কুকু কাকি এসেছে। তো আমার তাদের ইচ্ছা ছিল ভাস্তিদের নিয়ে একটু ঘুরতে যাবে। তাই আমি কাকাকে বললাম, কাকা চলেন, শীতটা ভালোভাবে উপভোগ করতে আমরা পার্কে চলে যাই। যেই কথা সেই কাজ, চলে এলাম পার্কে আমরা সবাই। মাইশার বিয়েতে সবাই ক্লান্ত থাকায় অনেকেই আসতে পারে নাই, তবে এসেছিল আমার প্রিয় বড়ম্মা, ভাইজান, ঝর্ণা আপু ও সাথে ছিল আমার দুই ছোট বোন অন্ত আর অসি। আমরা এসেছিলাম এই ফুড স্টলে। এটা হচ্ছে ব্যাটবল চত্বরের ঠিক উল্টো পাশে। আমরা গিয়েছিলাম ঠিক রাত 9টায়। তারপর দেখেন পার্ক কি জমজমাট, এত শীতের মাঝেও। সেদিন এতটাই ভিড় ছিল যে আমরা বসার জায়গা পাচ্ছিলাম না, আর আমরা ছিলামও অনেকজন। এই যে অন্তরসী সবার সাথে দাঁড়িয়ে গল্প করছে, আর উনি হচ্ছেন আমার খুকু কাকি, যিনি কানাডা থাকেন, অনেক বছর পর মামিসিং এসেছেন। আর উনি হচ্ছে আমার সবচেয়ে প্রিয় বড় বোন ঝর্ণা আপু, যার সাথে আমি সব কিছু শেয়ার করতে পারি মন খুলে। আর উনি হচ্ছেন আমার ভাইজান, আমাদের বংশের বড় ভাই। আর উনি হচ্ছেন আমার দুলাল কাকা, সবচেয়ে ছোটো কাকা। উনি একজন ভালো একজন মানুষ। আর এটা হচ্ছে আমি নিজে। আমাকে কি পরিচয় দিতে হবে? উনি হচ্ছেন আমার কিবরিয়া কাকা। অত্যন্ত ঠান্ডায় উনি টুপি ঠিক করছিলেন। আর এই তো আমার খুকু কাকি, কাকার কাকি, আমাদের শ্রদ্ধেয় বড় ভাইজান, উনিও আছেন এখানে। তো ওনারে আমাদের বর্তমানে আমাদের বংশের 3জন অন্যতম গার্ডিয়ান। এই যে ভাইজান, দেখেন বড়াম্মার ঠান্ডা লাগছে বলে নিজের গায়ের জ্যাকেটটা খুলে উনি বড়াম্মাকে পরিয়ে দিচ্ছেন। শুধু বলার জন্য বলছি না, উনি আসলেই একজন আদর্শ সন্তান। আপনারাই দেখতে পাচ্ছেন ভাইজান কীভাবে বড়াম্মার যত্ন নিচ্ছিল। আর ঝর্ণা আপু কথা কী বলবো, উনিও আসলে বড়াম্মার একটা আদর্শ সন্তান। আল্লাহ পাক ওনাদের সবাইকে নেক হায়াত দান করুক। এই যে আমার প্রিয় বড়াম্মার এই মুখটা আমি অনেক অনেক বেশি মিস করব। আই লাভ ইউ বড়াম্মা। এই যে কিবরিয়া কাকা, খুকু কাকি, ঝর্ণা আপু, বড়াম্মা, দুলার কাকা, ভাইজান, এই অভিভুক্তির সাথে সময় কাটিয়ে আমাদের অনেক ভালো লেগেছে। আমরা সবসময় ওনাদের পাশে চাই। অনেক হয়েছে ইমোশনাল কথাবার্তা। এই যে দেখেন রাত বাজে 10টা, এখনও পার্কে কী জমজমাট অবস্থা। এত ভিড়ের মাঝে ভিডিও করাটা ছিল আমার জন্য অনেক দুষ্কর ব্যাপার। শুধু আপনাদের জন্য কষ্ট করে আমি ভিডিওগুলো করছি। এই ফুড স্টলের খাবারগুলো মনে হয় এখানে বেস্ট। এখানের বারবিকিউ আর কাবাবগুলো দেখেন কত সুস্বাদু লাগছে। দেখেন বারবিকিউগুলো কত জুসি লাগছে, আর খেতেও ছিল অসাধারণ মজাদার। এটা ছিল আমাদের আজকের অর্ডারের খাবার, রুচি, বারবিকিউ আর হচ্ছে মোমোজ। মোমোজ ছিল 2 প্রকারের, একটা ফ্রাইড, একটা স্টিম। দেখেন সবাই কত তৃপ্তি করে খাচ্ছে আলহামদুলিল্লাহ। আর আমি তো ব্লগ করিয়ে যাচ্ছি, আর এদিকে আমার খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। আমার দুলাভাই বলছিল, উনি হচ্ছে ঝর্ণাপার হাজব্যান্ড, আমার বড় দুলাভাই, আমাদের বংশের বড় দুলাভাই। উনি একটু পরে এসেছিল, তো তাই ভিডিও শুরুতে ওনাকে দেখাতে পারি নাই। উনি তো সবার বড়, তাই উনি ওনার দায়িত্ব পালন করছিলেন। উনি সবাইকে জিজ্ঞেস করছিলেন আমরা সবাই খেয়েছি কি না। আল্লাহ, এখন একটু ফাঁকা হয়েছে। এখন আমি আপনাদেরকে সুন্দরভাবে বারবিকিউগুলো দেখাচ্ছি। দেখুন কত সুন্দর জুসি লাগছে বারবিকিউগুলোকে। এত সুন্দর একটা গ্রান আসছিল আর এত জুসি ছিল, কি আর বলবো। আমি তো পাগল হয়ে যাচ্ছিলাম খাওয়ার জন্য আবারও। আপনারা একটু দেখতে থাকুন বারবিকিউগুলো। আমি ফাঁকে আমার বাসার জন্য কিছু পার্সেল নিয়ে নিচ্ছিলাম আমার ছেলেমেয়ের জন্য। আর এই স্টলের ভাইয়াদের ব্যবহারও ছিল অনেক ভালো। এই তো এর মাঝে চলে এসেছে আমাদের মালাই চা পেয়ে তো খুব কি বিরাট খুশি, এবং কি কিবরিয়া কাকাও। মনে হয় ওনারা এটার অপেক্ষায় ছিলেন। তো এই তো আমরা সবাই একে একে করে মালাই চাটা হাতে নিচ্ছিলাম। ঝর্ণাপু নিল, এখন ঝর্ণাপু বড়াম্মাকে দিচ্ছিল। তো আমি বড়াম্মাকে বলছিলাম, বড়াম্মা 1 মিনিট দাঁড়ান, আমি একটু ভিডিও করে নেই, আপনি একটু কাপটা ধরেন সুন্দর করে। তো বড়াম্মা তাই করছিলেন। তো এই তো দেখেন আপনারা, বড়াম্মা কি সুন্দর করে কাপটা ধরলো। আমার বড়ম্মা আমার ভিডিওতে এত সাপোর্ট করে, কি আর বলবো। যাই হোক, আমার ভিডিও আজ এতটুকুই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।